ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। কারাগারের ভেতর পাঞ্জাবি তৈরি করে দাগি আসামিরা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে জেল হাজত বুঝি কেবল অন্ধকার আর হাহাকার, কিন্তু কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢুকলে আপনার সেই ধারণা পাল্টে যাবে। সেখানে সেলাই মেশিন আর হস্তশিল্পের কাজে ব্যস্ত সময় পার করছেন কয়েক হাজার কয়েদি। অপরাধের অন্ধকার জীবন পেছনে ফেলে তারা এখন বুনছেন নতুন জীবনের স্বপ্ন। হ্যাঁ, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এখন আর কেবল বন্দিশালা নয়, একে বলা যেতে পারে এক বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু। আসন্ন ঈদকে সামনে রেখে জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পাঞ্জাবি, নকশিকাঁথা এবং বাঁশবেতের নানা শোপিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রায় ২৫০০ বন্দী। তাদের নিপুণ হাতের কাজ দেখে বোঝার উপায় নেই যে এরা একসময় সমাজের চোখে দাগি আসামি ছিলেন। কারাগারে বন্দী হওয়া মানেই পরিবারের জন্য বোঝা হয়ে যাওয়া, এই ধারণা এখন বদলে গেছে। জেলখানার ভেতরে কাজ করে কয়েদিরা যা উপার্জন করছেন তা দিয়ে যেমন নিজেদের হাত খরচ মেটাচ্ছেন, তেমনি প্রতি মাসে টাকা পাঠাচ্ছেন বাড়িতে থাকা বৃদ্ধ বাবা মা কিংবা স্ত্রী সন্তানদের কাছে। ১৮ মাস ধরে সাজা ভোগ করা এক বন্দী জানান, সরকার থেকে যে পারিশ্রমিক পাই তা দিয়ে জেলের ভেতরে নিজের পছন্দমতো কিছু কিনে খেতে পারি, আবার বাড়িতেও টাকা পাঠাতে পারছি। আমাদের মতো সাজাপ্রাপ্ত আসামিদের পরিবারগুলো একসময় অসহায় হয়ে পড়ে, কিন্তু এখন আমি এখান থেকেই তাদের সাহায্য করতে পারছি। ২০০৫ সাল থেকে কারাবন্দী এক বৃদ্ধ কয়েদি জানান, সাজার শেষ পর্যায়ে এসেও তিনি মুড়া তৈরির কাজ করে স্বাবলম্বী হওয়ার আনন্দ পাচ্ছেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের এই ব্যতিক্রমী উদ্যোগের অন্যতম আকর্ষণ হল পারিশ্রমিক বণ্টন ব্যবস্থা। জেল সুপার হালিমা খাতুন জানান, বন্দীদের তৈরি পণ্য বিক্রি করে যে লাভ হয় তার ৫০% সরাসরি সেই বন্দীর অ্যাকাউন্টে জমা হয়। অনেক বন্দী যখন সাজা শেষে বাড়ি ফেরেন তখন তাদের হাতে ৭০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত থাকে। এই জমানো টাকাই তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, যাতে সমাজে গিয়ে আবার অপরাধের পথে পা বাড়াতে না হয়। এবারের ঈদে কারারক্ষী থেকে শুরু করে বন্দী সবার জন্যই পাঞ্জাবি তৈরি করছেন এই কারিগররা। ঈদ যেন সবার জন্য আনন্দময় হয়, সেই লক্ষ্যে দিনরাত কাজ চলছে টেইলারিং ইউনিটে। তবে এই শ্রমজীবী বন্দীদের একটিই আকুল আবেদন, তাদের মজুরি যদি আরেকটু বাড়ানো হতো তবে পরিবারের অভাব মেটানো আরও সহজ হতো। জেল কর্তৃপক্ষ মনে করে কেবল আটকে রাখা নয়, বরং তাদের মানসিক বিকাশ ও পুনর্বাসন নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। হাতের কাজ শিখে অপরাধের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসুক প্রতিটি মানুষ, এমনটাই কাম্য। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকলেও তাদের অলস বসিয়ে না রেখে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হচ্ছে। নকশি কাঁথা থেকে শুরু করে বেতের আসবাবপত্র সবকিছুরই বাজারে এবং মেলাগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে। এটি কেবল একটি কারাগারের গল্প নয়, বরং অপরাধীকে সংশোধনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার এক সফল মডেল। মানুষ অপরাধ করে পরিস্থিতির শিকার হয়ে কিংবা